ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভগবানের তহবিলের টাকা লুটের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উন্নয়ন প্রকল্পের ১৪০০ কোটি রুপি ও সোনা রূপা গায়েবের এই ঘটনায় ক্ষুব্ধ খোদ হিন্দুত্ববাদী শিবিরের শীর্ষ নেতারাই। কিন্তু দলের ভেতর থেকেই যখন চুরির এমন বিস্ফোরক দাবি, তখন এই মহাদুর্নীতি নিয়ে মুখে কুলুপ এঁটে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। অযোধ্যায় রাম মন্দিরকে ঘিরে এবার সামনে এসেছে বড় ধরনের দুর্নীতির অভিযোগ। বলা হচ্ছে ভক্তদের দেয়া দান, মূল্যবান অলংকার এবং মন্দির সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ১,৪০০ কোটি রুপির অনিয়ম হয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী নেতারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেশটির বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে ভক্তদের দেয়া সোনা, রূপা ও হীরার গয়না সরিয়ে সেখানে নকল সামগ্রী রাখা হয়েছে। এছাড়া ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে তাদের দেয়া রূপোর ইটেরও কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে জাল চেকের মাধ্যমে মন্দিরের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনেরও অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে রামপথ ও ভক্তিপথ সৌন্দর্যায়নের জন্য স্থাপন করা প্রায় ৩,৮০০টি বিশেষ লাইট ও প্রজেক্টর উধাও হয়ে গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হলেও বিরোধীদের অভিযোগ দীর্ঘ সময় কোনো এফআইআর না হওয়ায় প্রমাণ নষ্ট করার সুযোগ তৈরি হয়েছে। এ কারণে তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিজেপির ভেতর থেকে আসা প্রতিক্রিয়া নিয়ে। রাম মন্দির আন্দোলনের প্রবীণ নেতা বিনয় কাটিয়ারি ট্রাস্টিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন তারা সবাই চোর। একইভাবে সিনিয়র বিজেপি নেতা রজনীশ সিংও ট্রাস্ট পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অপরদিকে সাবেক বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং দাবি করেন তিনি আগে থেকেই সব অনিয়মের কথা জানতেন, তবে দলের শীর্ষ নেতৃত্বের কারণে প্রকাশ্যে কিছু বলেননি। এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তার দাবি পুলিশ যদি চোর ধরতে ব্যর্থ হয় তাহলে বিরোধীরাই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাম মন্দিরকে কেন্দ্র করে ওঠা এই দুর্নীতির অভিযোগ আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। তবে সব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তদন্তের অগ্রগতি এবং সরকারি অবস্থানের দিকেই এখন নজর রয়েছে দেশটির রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। মেহেদী হাসান, এটিএন নিউজ।